মর্নিং। কেমন আছো সবাই তোমরা? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে শুক্রবার আর এখন বাজে সকাল 7টা। তবে আজকের মর্নিংটা একটু অন্যরকম। আজকে এসেছি আমাদের এখানকারই পানিহাটির বারোমন্দির ঘাটে, মানে আমাদের পানিহাটির গঙ্গার ঘাটে না, একটু দূরে পানিহাটিতে, তবে আমাদের গঙ্গার ঘাটে না, একটু দূরে গিয়ে পানিহাটি বারোমন্দির গঙ্গার ঘাটে। আজকে এখানে এসেছি, আসলে আমার মেয়ের নাচের স্কুল থেকে একটা নাচের শ্যুট আছে, সেই কারণেই আজকে এখানে এসেছি। বিশ্ব যোগা দিবস উপলক্ষে ওর নাচের আন্টি একটা নাচ শ্যুট করছে, সেই জন্যই আজকে এখানে অনুষ্ঠানটা করা। অনেকক্ষণ আগে এসেছি আর এখন বাজে হচ্ছে 9:45। আর ওদিকে তন্নির ঠাকুমাকেও এসে আগে চা দিয়ে দিলাম, ওনার ব্রাশ হয়ে গেছিলো, উনি অনেকক্ষণ ধরেই বসেছিলেন। আর তন্নিরও প্রচণ্ড খিদে পেয়েছিল নাচ করে এসে, তো ওই কারণে ওকেও আগে দুধ দিয়ে দিলাম। তবে আমার কিছু খাওয়া হয়নি, আমি একটু পরে খাবো। আর আজকে তো যেহেতু ভোরবেলা খুব ব্যস্ত ছিলাম, সেই কারণে আজকে দুপুরের রান্না এখনও কিচ্ছু হয়নি। তন্নির বাবাকে বলেছি আজকে অফিসে খেয়ে নিতে, তবে টিফিনটা বানিয়ে দিয়েছিলাম, আমাদের টিফিনও এখনও হয়নি। আর এদিকে তো ঘরের কাজও আছে, সুতরাং আমাকে এখন হাত চালিয়ে জোর কদমে সব কাজ করতে হবে। এই দেখো আমাদের বাড়ির ছানাপোনাগুলো কি অবস্থা করছে। আয় 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 আয়। কি রান্না করব এখনো চিন্তা করিনি, দেখি। আর সকালের টিফিনে তো এখনো আমাদের রুটিটা করা হয়নি, রুটি করব। আমরা বেশিরভাগ দিন রুটিটাই খাই, ওটাই সুবিধা, কারণ তন্নি বেশি তেল খেতে চায় না। আর তাছাড়া ওর বাবারও রুটিটা অফিসে নিয়ে যাওয়ার সুবিধা হয়। তবে রবিবার দিনটা লুচি করি, আর 2-1 দিন হয়তো পরোটা করি। তো যেটা আমার সুবিধা হয়, মানে একসঙ্গে সবারটা হয়ে যায়, আমি চেষ্টা করি সেটাই করার। তো আমি এবার কাজে লেগে পড়ি, অনেকটাই বেলা হয়ে গেছে। আবার একটু পরে আসছি তোমাদের কাছে। একটা কাজ সেরে আবার তোমাদের কাছে এলাম। আমি অলরেডি রান্নাঘরে চলে এসেছি। আর আজকে রান্না করব হচ্ছে ভাত, পুঁই শাক আর মাছ। তার মধ্যে পুঁই শাকটা ইলিশ মাছের মাথা দিয়ে করব। কয়েকদিন আগে ইলিশ মাছ আনা হয়েছিল, মাছটা খাওয়া হয়ে গেছে, কিন্তু তার মাথাটা আছে। এবার তন্নির বাবা ভেবেছিল যে কচুর শাক নিয়ে আসবে, কচুর শাক দিয়ে করবো, কিন্তু কচুর শাকটা আর আনা সম্ভব হয়নি, তো আমি ওটা পুঁই শাক দিয়ে রান্না করব। আর ওদিকে তোমার মাছটা ঝোল করব না, মাছটা একটু মাখা মাখা কালিয়া টাইপের করব। তো চলো আমি রান্না করি। হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, এখনও ফুট ধরেনি, তো সবে বসালাম। হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে তোমার পুঁই শাক করার জন্য সবজি কেটে নিয়েছি। আর এদিকে পুঁই শাকে একটু নারকেল দেবো, তবে নারকেলটা ভাবছি একটু শুকিয়ে গেছে, তো এটা একটু ছোটো ছোটো পিস করে তারপর মিক্সিতে একটু পেস্ট করে দেবো, তাহলে মাখা মাখা হয়ে যাবে। আর পুঁই শাক এখনও কাটা হয়নি, কারণ পুঁই শাকটা আমি কিনে আনিনি বাজার থেকে। পুঁই শাকটা আমাদের বাড়ির উঠোনে অনেক পুঁই শাক হয়েছে, তো আমি সেখান থেকেই নিয়ে আসি। কিছু কাঁচা চলছে, আজকে সকালবেলা আমি যখন বাড়ি ফিরেছি তখন টাইম কলের জল চলে গেছে, সুতরাং আমি আর এগুলো টাইম কলের জলে কাচতে পারিনি, তাই আমি মেশিনে দিয়ে দিয়েছি। এগুলো কাঁচা হলে এগুলো ছাদে দিয়ে আসবো।
বাটা, মানে পুঁই শাকটা ওদিকে গ্যাসে পুঁই শাক হচ্ছে, পুঁই শাকটার মধ্যে একটু নারকেল দেবো। এবার এই নারকেলটা একটু শক্ত শক্ত হয়ে গেছে, তো ওই জন্য অন্য সময় কুড়িয়ে দিই, কিন্তু একটু শক্ত হয়ে গেছে বলে কুড়িয়ে না দিয়ে এরকম একটু পিস পিস করে কেটে মিক্সিতে পেস্ট করে নিলাম। এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, একসাথে সব পেস্ট হয়ে গেছে। আরে বাপরে কি রোদ! ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে, কি রোদ দেখেছো? আমি যদি 1 ঘন্টা দাঁড়িয়ে থাকি আমি বোধহয় শুকিয়ে যাব। যাকে জামা কাপড় মেলে তাড়াতাড়ি নিচে যাই। নিচে মাছটা ভাজতে দিয়ে এসেছি, জামা কাপড়টা মেলে নিচে গিয়ে আবার মাছটা করব। জামা কাপড় মেলা হয়ে গেছে, চলো এবার নিচে যাওয়া যাক। কিন্তু কটা নিম পাতা পাড়ার দরকার ছিল, কারণ কালকে ভোরবেলা যখন রান্না করব তখন তো এসে আর ছাদে নিম পাতা পাড়তে পারবো না। কিন্তু এত রোদে পারি বা কী করে, থাক, বিকেলে যখন জামা কাপড় তুলতে আসবো তখন পারবো। ছাদে জামা কাপড়গুলো যে এমনি মেলে চলে যাব তার উপায় নেই, এত হাওয়াও দেয়, সব কটাতে ক্লিপ লাগাতে হয়। আবার বিকেলে ক্লিপ যখন তুলবে, এই জামা কাপড় যখন তুলবে আবার ক্লিপ তোলো, ঝামেলা। চলো নিচে এসে গেছি। কমপ্লিট, আর শাশুড়ি মাকে খেতে দিয়ে দিয়েছি। অনেকটাই বেলা হয়ে গেছে, কিন্তু আমার এখনও রান্নাঘর পরিষ্কার হয়নি। 2টো আইটেমই করলাম, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। আর কি করব, ওই পুঁই শাক আর মাছই করলাম, এই দিয়ে হয়ে যাবে। আর এখন রান্নাঘরটা পরিষ্কার করব, রান্নাঘর পরিষ্কার করে ঘর মুছবো, তারপরে যাব স্নানে। পরিষ্কার হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে, সব কমপ্লিট মোটামুটি। এবার আমি ঘরটা মুছতে যাব, ঘর মুছে স্নান টান সেরে এসে আবার তোমাদের সাথে কথা বলছি। বড্ড দেরি হয়ে গেছে, এবার একটু হাত চালিয়ে করতে হবে আমাকে, নাহলে আরও দেরি হয়ে যাবে। তো যাই, আমি আবার স্নান করে এসে তোমাদের সাথে দেখা করি। এখন বাজে বিকেল 5টা, আর আমার তো স্নান, পুজো, খাওয়া দাওয়া সবই হয়েছে, একটুখানি শুয়েও ছিলাম। এখন আবার অপেক্ষা করছি, একটু পরে এই 5:30টার মধ্যে আমার স্টুডেন্টরা চলে আসবে। আর আজকে পরপর 2টো পড়ানো আছে, মানে 2টো ব্যাচ, একটা 5:30টা থেকে 7:30 আর একটা 7:30 থেকে 9:30। তো এর মধ্যে আর তোমাদের সাথে কথা বলতে পারবো না, কারণ টিউশন করতে করতে তো কথা বলাটা ঠিক না। তো সেই কারণেই আমি ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো তোমাদের সাথে আবার আমার রাত্রিবেলা ডিনার করতে যখন রান্নাঘরে যাব তখন আবার দেখা হবে, তখন আবার তোমাদের সাথে চুটিয়ে গল্প করব।
আর আমি রান্নাঘরে এসে গেছি রাত্রিবেলার খাবার তৈরি করার জন্য। আর সন্ধ্যে থেকে অনেকক্ষণ মানে কথা বলা হয়নি, কারণ সন্ধ্যে থেকে আজকে পরপর দুটো টিউশনই ছিল, তো 5:30 থেকে পুরো 9:30 পর্যন্ত, যে কারণে আর 9:30 10:45 মধ্যে আমি ফ্রি হলাম, যে কারণে আর কথা বলা হয়নি। আর এখন এসেছি রাত্রিবেলা রান্না করতে। তো কালকে ভোরবেলা রান্না আছে, তো সেই কিছু রান্না আমি গুছিয়ে রেখে দেব, তাহলে নাহলে ভোরবেলা খুব তাড়াহুড়ো লেগে যায়। অনেকটা রাত হয়ে গেছে, 12টার মতো বাজে প্রায়। আর আমি একটু ভোরবেলা রান্নার সব জিনিস গুছিয়ে রাখছি। এই যে এখানে সবজি কেটে রেখেছি, মানে সবজি সেদ্ধ। আর কালকে তো আমাদের নিরামিষ শনিবার, ডুমুরের তরকারি করব। এই যে তার জন্য আলু কেটে রেখেছি। আর এই যে ডুমুরগুলো কয়েকদিন আগে এনেছিল, এই ডুমুরগুলো এখন কাটবো। ডুমুরগুলো কেটে তারপরে শুতে যাব। আর ওদিকে তোমার চালও ভিজিয়ে রেখেছি, তারপর তন্নির আমান্ড ভিজিয়ে রেখেছি। আর কালকে সকালে টিফিনে মানে ব্রেকফাস্টে করব হচ্ছে ডালিয়া। তো আমি কি করেছি, ডালিয়াটা প্রেশার কুকারে একটা জাস্ট সিটি মেরে রেখে দিয়েছি। আর মানে প্রেশার কুকারটা খুলিনি, আর ওই রকমভাবেই আছে। তো আমি এখন ডুমুরগুলো আগে কেটে নিয়ে শুতে যাব। ডুমুরটা কাটার সময় খুব ভালো হয়, কারণ ডুমুর কাটলে হাতে বলতে এই যে আঙুলে একটুখানি নুন, কারণ ডুমুর কাটলে আঙুলের মাথাগুলো বড্ড লাল হয়ে যায়। তাই আগে যদি একটুখানি করা যায়, নুন মাখিয়ে নেওয়া যায় আঙুলে, তাহলে অতটা কালো হয় না। এই ডুমুরটা কেটে তারপরে আমার ছুটি। আমাদের মতো বাড়ির বউদের কাজের আর শেষ নেই। মনে হয় এটা হলেই শেষ, ওটা হলেই শেষ, কিন্তু ঠিক কাজ পেয়ে মানে ঠিক কাজ আর কি এসে যায় একটার পর একটা। আজকে রাত্রে আমি ডিনারে আর কিছু খাইনি, কারণ আমার পেটটা খুবই ভরা। দুপুরে খাওয়াটা একটু মনে হয় রিচই হয়ে গেছে। যাই হোক, এখনো কিছু খাইনি, দেখি শুতে যাওয়ার সময় একটু মুড়ি খেতেও ইচ্ছা করছে না, পেটটা এতটাই ভরা। দুটো বিস্কুট খেয়ে না হয় শুয়ে পড়বো। আর তন্নির তো দুটো রুটি করে দিয়েছিলাম, ও রুটি খেয়ে নিয়েছে। আর তন্নির বাবার একটু ভাত ছিল, ভাত খেয়ে নিয়েছে। আর আমার শাশুড়ি মা, উনি তো দুধ খই খান, ওনার এনশিওর দুধ আছে, সেই দুধ খই খান, ওই দিয়ে হয়ে গেছে। মানে রাত্রিবেলা লাঞ্চের অতটা সরি রাত্রিবেলা ডিনারের অতটা ঝামেলা ছিল না আর কি। তাও দেরি হয়ে গেল, কারণ আজকে সকালে তন্নির সেই প্রোগ্রাম ছিল, দেরি হয়ে গেল। আজকে সকালবেলা মানে ভোরবেলা তন্নির তন্নির যে নাচের স্কুল, সেই নাচের স্কুল থেকে সামনেই তো বিশ্ব যোগা দিবস, তো বিশ্ব যোগা দিবস উপলক্ষে ওর আন্টি একটা মানে আর কি একটা নাচের অনুষ্ঠান শ্যুট করেছিল আজকে, সেটা আর কি প্রোগ্রামটা ছাড়বে। জানি না কোথায় ছাড়বে, ফেসবুকে না কোথায়, নাকি আন্টির চ্যানেলও আছে সেখানে। তো সেইটাই আজকে শ্যুট করার জন্য ভোরবেলা গিয়েছিলাম। আমাদের কাছাকাছি গঙ্গার ধারে, মানে আমাদের বাড়ির সামনে যে গঙ্গার ধার, পানিহাটি গঙ্গার ধার, সেই গঙ্গার ধারে না, একটু দূরে, খুব দূরেও না, কাছেই বলা যায়, 12 মন্দির ঘাট বলে, সেখানে গিয়েছিলাম সকালবেলা। আর কালকেও আবার একটা তন্নির প্রোগ্রাম আছে, সেও আমাদের বাড়ির কাছাকাছি। হ্যাঁ, রবীন্দ্র নজরুল প্রোগ্রাম। তো কালকে সন্ধ্যেবেলা আবার সেখানে অনুষ্ঠান হবে। যাই হোক, চলো আমি ডুমুর কেটে শোবো, না হলে সকালবেলা ভোরবেলা এত কিছু। ওই জন্য আমি চেষ্টা করি একটু রাত্রে গুছিয়ে রাখার। বিশেষ করে নিরামিষ, কালকে তো নিরামিষ শনিবার, নিরামিষ দিনে একটু বেশি মানে হয়, প্রবলেম হয়। কারণ নর্মাল ডেতে কি হয়, একটু ডাল, একটু উচ্ছে সেদ্ধ বা উচ্ছে ভাজা আর একটু মাছের ঝোল করলেই হয়ে যায়। কিন্তু নিরামিষ দিনে একটুখানি অন্য তরকারি করতে হয়। আর কালকে আবার সুইমিংও আছে, কালকে আবার তাড়াতাড়িও বেরোতেও হবে, কারণ আমি বাড়ি থেকে 6:30টায় বেরোই। এখান থেকে সুইমিং মানে ধরো আমাদের পানিহাটি, আমরা তো গঙ্গাধারের কাছেই থাকি, এখান থেকে সোদপুর স্টেশনের কাছাকাছি সুইমিং পুলটা।
তো যেতে প্রায় হেঁটে যেতে 20-25 মিনিট লাগে। খুব জোরে হেঁটেই যাই সকালে, তাতেও 20 মিনিট লাগে। তো হাঁটাটা ইচ্ছা করেই হেঁটে যাই আর কি। সকালবেলা মর্নিং ওয়াকও হয়ে যায়। আজকে ছুটি ছিল, বৃহস্পতি আর শুক্র এই দুটো দিন সুইমিং ক্লাস ছুটি থাকে, কিন্তু কালকে আবার সুইমিং ক্লাস আছে। ওই জন্য আমার ঘুমও পেয়েছে প্রচণ্ড, কিন্তু ওই জন্য দেখো কাজ করতে করতে তোমাদের সাথে গল্পও করছি, আবার কাজও হাতও চালাচ্ছি। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর অনেক খুশিতে থেকো। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, আনন্দে থেকো, ভালো থেকো, খুব ভালো থেকো। শুধু ভালো থেকো না, খুব ভালো থেকো। তাহলে শুভরাত্রি, গুড নাইট অ্যান্ড টাটা। আবার কালকে দেখা হবে একটা নতুন দিনে, নতুন সকালে। গুড নাইট।